আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা, কি অবস্থা? রেমিটেন্স শাটডাউন করে দিছেন। খুশিও লাগে আবার মনে কষ্টও লাগে। খুশি লাগার কারণ একটাই, যে আপনারা আপনাদের দাবি আদায়ে রেমিটেন্স শাটডাউন করে দিছেন। কিন্তু কষ্ট এটা লাগে যে আমার দেশের অর্থনীতি এখন একবারে খারাপ। আমি কারণ নাম উল্লেখ করব না, আমি এই দেশের প্রশাসন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, কথাবার্তা বলতে প্রবাসীদেরকে নিয়ে একটু হিসাব করে বলবেন। প্রবাসীরা আপনাদের টাকায় বেতন পায় না, তারা পরিশ্রম করে বাইরের দেশের থেকে টাকা কামাই নিয়ে আসেন, এই দেশের অর্থনীতির চাকা সচল করেন। কিন্তু আপনারা 2 দিন পরে এক একজন উপদেষ্টা, এক একজন মন্ত্রী, এক একজন নেতা খেতা এক একবার প্রবাসীদেরকে উস্কাই দেন। এটা কি কারণে আমি জানি না। প্রবাসীরা মারমুখী হইলে এই দেশ 2 মাস যদি শাটডাউন করে দেয় রেমিটেন্স, পথ খুঁজে পাইবেন না, দেশ ছাইরা পালাইতে হবে। আমি দীর্ঘ 18 বছর প্রবাস করছি, আমি জানি প্রবাসীদের মাইন্ড কীরকম। তারা দিতে জানে, নিতে জানে না। প্রবাসীরা দিতে জানে, নিতে জানে না, এটা মাথায় রাখবেন। প্রবাসীদেরকে নিয়ে উস্কানিমূলক কথা বললেন না। প্রবাসীরা এক একটা গোলা বারুদের থেকেও কড়া। এরা ধরেন একটা ফ্লাইট আসলো, যদি প্রবাসীদের সাথে অসভ্য ভাষায় কথা বলেন, সব প্রবাসী কিন্তু এক হয়ে যাব। পুরা এয়ারপোর্ট জ্বালাও পোড়া করে আলাইব, পরে বলতে পারবেন না প্রবাসীরা খারাপ। প্রবাসীরা অর্থ আপনাদেরকে দিচ্ছে, এই দেশের চাকা সচল রাখছে। আমি সাবেক যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যারা ছিলেন, তারাও অনেক সময় প্রবাসীদেরকে নিয়ে হিসাব করে কথা বলতে হইতো। আর আপনারা তো এখন বিনা বোর্ডে বিভিন্ন পদ পদবি নিয়ে বসে আছেন, প্রবাসীদেরকে নিয়ে কখনো কথা বলবেন না। প্রবাসীদের ফাঁসা আঙ্গুল দিতে যায়েন না, পরে পুরা হাত ভরে দিব। প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে হিসাব করেন, আঙ্গুল দিতে যায়েন না, পুরা হাত ঢুকাইয়ে দিব। এটা হচ্ছে প্রবাসী। এরা আপনাদের টাকায় চলে না, এরা নিজের অর্থ দিয়ে চলে। এরা সবসময় মাইন্ড অন্যরকম, ওরা মারমুখী স্বভাবের হয়। এয়ারপোর্টের ভিতর 2-4টা অঘটনা ঘটাই দিলে তো পরে শেষ হয়ে যাবেন। পরে আর ওই যে ট্যুরে আসবো এগুলোও বন্ধ হয়ে যাব, ইম্পোর্ট এক্সপোর্টও বন্ধ হয়ে যাব। এগুলো মাথায় রাখেন। প্রবাসীরা আমার দেশের সম্পদ। আমি প্রবাসীদেরকে সম্মান করি এবং এই দেশের প্রত্যেকটা পরিবারে এক একজন প্রবাসী থাকেন। প্রায় 1.5 কোটির মতো প্রবাসী আছে বিভিন্ন দেশে। বিশেষ করে যারা মিডল ইস্টে থাকেন, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে এই দেশের চাকা সচল রাখছে। ইউরোপ আমেরিকার যারা থাকেন, তারা তাদের নিজের চিন্তা ভাবনা থাকে, তারা তাদের নিজের চিন্তায় থাকেন। কিন্তু মিডল ইস্টে যারা আছেন, তাদেরকে খোঁচাখুচি করেন না ভাই। এই একটা কথা বলি, আপনি উপদেষ্টা হন আর যাই হন, প্রবাসীদেরকে নিয়ে কথা বলতে 12 বার চিন্তা করবেন, একবার না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।